সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি। তো ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে তারপরে বাড়িতে এসে এত কাজ করেছি, কাঁচা ধোয়ার পরে যেন তো আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। ডাক্তার কাছে যেতেই হবে। পোশাক পরিচ্ছদ থেকে বিছানাপত্র সবটাই আমার নিখুঁত চাই। তো চলো সকাল সকাল বিছানাপত্র পরিষ্কার পরিপাটি দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো আমার হচ্ছে পোশাক বলো, বিছানা বলো, ঘরের সমস্ত কাজ নিখুঁতভাবে করা যায়, না হলে কিন্তু আমার মনে শান্তি হয় না। তো যাই হোক, এখন বিছানাটা পাশে বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে এখন আরেকটা নতুন এই বিছানা চাদর দু একবার পাতা হয়েছিল, পুরানোগুলো হলে না আমি পাতি না। তো কালার যখন ডিসকালার হয়ে যায় তখন একটা পুরানো পুরানো ভাব হয়ে যায়, তখন বিছানাটাকে ম্যানম্যান করে ভালো লাগে না। কালারফুল থাকলে বিছানাটা দেখতে ভালো লাগে। তো এই জন্য দেখো বালিশ ম্যাচিংয়ের পরে একটা বিছানা চাদর পেতে নিয়েছি। তো ওর বালিশগুলো হয়তো একটু ডিপ আছে, ডিপ হচ্ছে পার্পেল কালার, আর আমার বিছানাটা হালকা পিঙ্ক আর পার্পেল মিশানো আছে, তার সাথে হোয়াইটও আছে। তো যাই একটা চাদর পেতে সুন্দর করে বিছানাটা পরিপাটিভাবে করে নিয়েছি। আবার ঘরটা ঝাঁট দিয়ে দিই। তো সকালে এই যে ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের সংসারের কাজ বাজে শুরু হয়ে গেলে এখন রাতে সেই শুতে যাওয়া আগে পর্যন্ত সংসারের কাজ কিন্তু আমাদের চলতেই থাকে। তো তারপরে আমি আর কোনো কাজ করেছি তো অফ ক্যামেরায় করে নিয়েছি, আর ভিডিও করে নিই। শরীরটা খারাপ, মানে আমার কি খারাপ বলতে ঠান্ডাটা লেগেছে, ওখানে জল এখানে জল। তারপরে এসে তো অনেক কাচাকুচি করেছি, তো আমি একা হাতে করেছি। তো তারপরে জানো তো মানে চোখগুলোতে না রস পড়ছে, জল কাটছে আর কি, আর চোখগুলো পিচড়ে হয়ে চোখগুলো মানে চিটে যাচ্ছে, খুলতে পারছি না। সন্ধে হলেই মানে বিকেল থেকে আমার চোখের অবস্থা এরকম হয়ে যাচ্ছে, আর সারা রাত চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চিটে গেছে, ছাড়ছে না। আর আবার সকালে সে বেলা বাড়বে, তখন সূর্যটা তেজ হবে, তখন চোখটা খুলছে, মানে এতটাই মানে চোখ দিয়ে সবসময় রস পড়ছে আর ব্যথা করছে। তো সেই জন্য আমার আর খুবই ভয় লাগছে, আমার চোখে আবার কিছু হলো না তো, জয় বাংলা যে বলে সেটা হলো না তো। তো একটা চোখে হয়েছিল, তারপরে দেখি না দুটো চোখেই হয়ে গেল। তো তারপরে আমি বললাম আজকে না আমাকে ডাক্তারখানা যেতে হবে, না হলে আমি এরকম থাকতে পারছি না। তো তার জন্য ডাক্তারখানায় যাবো। তো সমস্ত কাজ সেরে নিয়েছি, তারপর রান্না বান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে আমি ডাক্তারখানাও গিয়েছিলাম। তো ডাক্তারখানা থেকে এসে এই যে ওষুধ এনেছি চোখে লাগানোর জন্য, চোখের চশমাও নিয়েছি পাওয়ারের জন্য, চশমাটা বানাতে দিয়েছি। আর চোখের চশমা পাওয়ার বলতে আমার এই সামনে যে জিনিসগুলো লেখা আমি এগুলো ভালো দেখতে পাই না, মানে অস্পষ্টভাবে দেখায়। তার জন্য যে একা ঘরে একাকে ওষুধ লাগাতে হবে চোখে, নিজে নিজে লাগিয়ে নিয়েছি। তো 7 দিন লাগাতে দিয়েছি। আর আসার পথে আমি আমার সঙ্গে গিয়েছিলাম। তো বালিশগুলো আমাদের না মানে একটুখানি নরম হয়ে গেছিলো, মানে তুলো বসে গেছিলো, সেগুলো ঠিকঠাক করানো। তো আমি বললাম তাহলে বালিশের কভারও করানো, যখন সামনে আবার পয়লা বৈশাখ আছে, তার আগে বিছানা চাদর বলো বালিশগুলো সব নতুন নতুন হয়ে যাবে, কভার টভার ভালো লাগবে দেখতে, তাই না, মনটাও ভালো হয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি আমার কটা বিছানা চাদর তো আছেই আমার, তো বালিশের কভারগুলোই নিয়ে নিয়েছি। যে পাশ বালিশের কভার আর ওই যে মাথা বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছি, আর এগুলো নিয়ে এসেছি। আরও যে কটা মাথা বালিশের কভারগুলো নিয়ে এসেছি। তো কেমন লাগছে কভারগুলো অবশ্যই বলো। এখন এগুলোই দেখি বেশি উঠছে। আর আগে যেমন বিছানা চাদরের সাথে ম্যাচিং করা ছিল সেই সেট, তো আমি তো বেশিরভাগ বিছানার সাথে সেটিং করা জিনিসগুলো কিনি। এবারে দেখলাম যে কালারফুল তার জন্য একটা নিয়ে নিলাম। তো যাই হোক, কেমন লাগছে তোমরা অবশ্যই জানো। এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করবো, কী রয়েছে, পাট শাকের ঝোল করেছি, হিঁচড়ের তরকারি আর ডাঁটা ছিল, আর মাছটাকে তেঁতুল দিয়ে টক করেছিলাম। তো বেশ খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি। বিকেলে যত জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে নিয়েছি। আর বিকেল হয়ে গেছে, এখন 5টা। তো মেয়ের আজকে আবার বিকেলে টিউশানি আছে, ও টিউশানি যাবে, যেহেতু হাজবেন্ড এখন ডিউটি নাই কদিন, ওকে দিয়ে আসা নিয়ে আসা করাচ্ছে। আর এদিকে দেখো ওকে দিয়ে আসলো, তারপরে এই যে মেঘ করেছিল, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। এখন এই 5টার মতো বেজেছে, তো বৃষ্টি পড়ছে এরকম টিপ টিপ করে, তারপরে মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে।
তো বেশ ভালোই, চৈত্র মাসেও বৃষ্টি, ফাল্গুন মাসেও বৃষ্টি, কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন দেখো, এখন ওই সন্ধ্যে 6টা মতো বেজেছে, আমি সন্ধ্যে দিয়ে উঠলাম, দেখে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে যে বৃষ্টি দেখে আমার আর মন তো আর ঘরে থাকছে না। তো বৃষ্টি দেখে আমাকে আবার ডাক্তার বলেছে বৃষ্টিতে ভেজাভেজি ঠান্ডার কাজ না করতে, কিন্তু একা সংসারে জলের কাজ না করলে আমাদের চলবে বা কী করে। তো এই যে গামলা দুটো নিয়েছি আর বৃষ্টির জলটা ধরবো বলে, তো এই দেখো ছাতা নিয়ে চলে গেলাম। যেহেতু এক গামলা যদি জল হয় সেটা উঠোন ধোয়ার কাজে লেগে যাবে, আর ড্রেন টেনের জলটা ঢালার, এই জন্যই আমি এই জলগুলো ধরে রাখি। এই জলগুলো তো আমার কোনো কাজে লাগবে না, উঠোনটা ধোয়া, আর গাছে তো এখন আর জল দিতে হয় না যেহেতু বৃষ্টি হচ্ছে বলে, আর ড্রেনে জলটা দেওয়ার লাগে। তো ড্রেনে আমি প্রতিদিন ড্রেন মেন বলে সব কিছু আমি পরিষ্কার পরিপাটি করি, ঘরের বাইরের আনাচে কানাচে সবসময় আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা যেন পাতাও যেন না পড়ে থাকে এরকম মনে হয়, যেন পাতা পড়লে কখনো ওরাও পরিষ্কার করি। আমার এটা ছোটো থেকে একটা অভ্যাস হয়ে গেছে না, ফুটকদানি অভ্যাস। তো পরিষ্কার পরিচ্ছন্নটা আমার করতেও ভালো লাগে, আর অপরিষ্কার দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো, অনেকে বন্ধু কিন্তু একটা লাইক করো না, একটা কমেন্টও করো না। লাইক কমেন্ট করলে মোটিভেশন হয় আরও সুন্দর ভিডিও বানানোর জন্য। তাই সকলকে বলছি একটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো, পুরোটাই দেখবে। যদি ভিডিওর কোনো অংশ বা কাজকর্ম ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে নিও, আমার পরিবারে বন্ধু করে পাশে থাকবে। আর এইসব ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কি ভালো লাগে বলো তো? তোমাদের এত করে বলছি একটা করে লাইক কমেন্ট করবে, আর বন্ধু হতে চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে, এইটুকুই তো অনুরোধ। আর ভিডিওটা শেয়ার করে দিও। তো জলটা ধরার জন্য গামলা পেতে দিয়ে আসলাম, সন্ধ্যে দিয়েছিলাম ঠাকুরকে, যে দিয়েছিলাম মুড়কি, তো খইয়ের মুড়কি সেটাই ছিল, তাই এটা ভাবলাম যে একটু মুড়কিটা খেয়ে আর চাটা খেয়ে নিই। তো মুড়কি খেয়ে চাটা খেয়ে যে এখন আটাটা মেখে নিয়েছি, রুটি করব। তারপর এই যে সবজিগুলো কেটে রাখছি পরের দিনের জন্য। মেয়ে এখন টিউশনে আছে বলে এখন আমরা সবজি টবজি কেটে রেডি করে রাখছি। তো ও আসলে আবার ওকে হরলিক্স দিয়ে তারপর পড়তে বসিয়ে দেবো। তো এইভাবে করে সংসারের কাজগুলো করছি। আর সামনে তোর পরীক্ষা আছে এপ্রিল মাসে, তো এর জন্য এখন কাজের চাপও যেমন বেশি হয়ে যাচ্ছে, আর পড়াশোনারও চাপটা এখন বেশি হচ্ছে, সেদিকে ওকেও না দেখলে কিন্তু হচ্ছে না। তো যাই হোক, আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সবজিগুলো কেটে এখন ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে ফ্রিজে ভরে নেব, তাহলে পরের দিন রান্না করতেও সুবিধা হবে, তাড়াতাড়িও হয়। আর সবজি কাটতে তো অনেকটাই সময় লেগে যায়, তাই না? তো এই পুঁই শাকটা করবো, সব কিছু সবজি দিয়েছি, কুমড়ো, পটল, বেগুন টেগুন দিয়ে। আর ওই দিকে দেখতে পাচ্ছি একটা না, সে ফুলকপি এনেছে, সেগুলো এখন ফুলকপিগুলো হচ্ছে হয়েছে, শক্ত শক্ত হয়ে গেছে, ভালো লাগে না এখন ফুলকপি। সেগুলো নিয়ে এসেছে, সেগুলো এখন কেটে রাখছি, দেখি ভাজা টাজা করে দেয়, ওগুলো শেষ করে দেবো, তাহলে আর ফুলকপি আর যেন না আসে। তো যাই হোক, সবজি সব কাটা কমপ্লিট, এগুলো আমার ধুয়ে রেখে দিই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, বাই।